আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ শুক্রবার, আজ আমি আমার বাসায় নেই। আজ আমি আমার বড় ভাইয়ের বাসায় এসেছি। যেহেতু এই যে আমার কলিজা দুইটা, আমার বড় কলিজাটার এই যে দেখুন, ওর চিকুনগুনিয়া ধরা পড়েছে, সে সাথে টাইফয়েডও হয়েছে না তোমার? টাইফয়েডও পাওয়া গেছে। আমার এই দুই কলিজার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার এই আমরিনের জন্য খাস দিলে আজ পবিত্র জুমাবার। সবাই ওর জন্য একটু স্পেশাল দোয়া করবেন। আল্লাহ পাক ওকে যেন দ্রুত শেফা দান করেন। আজকে 2 মাস না 3 মাস, 2 মাস যাবত ওর জ্বর কমছে না। এখন ডাক্তার আবার নতুন করে ট্রিটমেন্ট দিয়েছে। সবাই দোয়া করবেন। এই দুইটা আমার মা, আমার বড় মা, আমার ছোট মা। এগুলার জন্য দীর্ঘ 3 বছর পর বাবার মৃত্যুর পরে এই প্রথম রাত কাটাইলাম না। আমার মায়ের কারণে আমি দীর্ঘ 3 বছর পর আসছি ভাইয়ের বাসা বেড়াতে। ভাইয়া সবসময় বলে কাজের প্রয়োজনে নিজের সংসারের জন্য আসা হয় না। আমার মার অসুস্থতার জন্য আমি আসছি। আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার এই জন্য মা, আমার ভাই, ভাইয়ের বউর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজ শুক্রবার, আজ আমি আমার বাসায় নেই। আজ আমি আমার বড় ভাইয়ের বাসায় এসেছি। যেহেতু এই যে আমার কলিজা দুইটা, আমার বড় কলিজাটার এই যে দেখুন, ওর চিকুনগুনিয়া ধরা পড়েছে, সে সাথে টাইফয়েডও হয়েছে না তোমার? টাইফয়েডও পাওয়া গেছে। আমার এই দুই কলিজার জন্য আপনারা সবাই দোয়া করবেন। আর আমার এই আমরিনের জন্য খাস দিলে আজ পবিত্র জুমাবার। সবাই ওর জন্য একটু স্পেশাল দোয়া করবেন। আল্লাহ পাক ওকে যেন দ্রুত শেফা দান করেন। আজকে 2 মাস না 3 মাস, 2 মাস যাবত ওর জ্বর কমছে না। এখন ডাক্তার আবার নতুন করে ট্রিটমেন্ট দিয়েছে। সবাই দোয়া করবেন। এই দুইটা আমার মা, আমার বড় মা, আমার ছোট মা। এগুলার জন্য দীর্ঘ 3 বছর পর বাবার মৃত্যুর পরে এই প্রথম রাত কাটাইলাম না। আমার মায়ের কারণে আমি দীর্ঘ 3 বছর পর আসছি ভাইয়ের বাসা বেড়াতে। ভাইয়া সবসময় বলে কাজের প্রয়োজনে নিজের সংসারের জন্য আসা হয় না। আমার মার অসুস্থতার জন্য আমি আসছি। আমার মায়ের জন্য অনেক অনেক দোয়া করবেন। আমার এই জন্য মা, আমার ভাই, ভাইয়ের বউর জন্য আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।